ও মাই গড, কে আপনি? তো চেনাই যাচ্ছে না। তুই? 11 বছরে এত চেয়ে আগে তো দেখতে কেবল ট্যাপা ট্যাপা ছিল, তো নাক ঠোঁট কোনোটা তো জায়গায় ছিল না। আপনি কি বলছেন? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। এক্সকিউজ মি মা, কি আপনি কাকে যাচ্ছেন? আমি তো জহুরা খালার বাসায় এলাম। আর জোহরা আন্টি উপরের ফ্ল্যাটে থাকে। চিতো কখন কিভাবে? আল্লাহ কত বড় হয়ে গেছে। পুচকি, কফি বানাতে পারিস? কেন পারবো না? তাহলে 2 কাপ কফি নিয়ে ছাদে আয়। হ্যালো। হ্যাঁ, আপনি দূরে থেকে কথা বলবেন তো। আরে ভয় পাবেন না, সরি ওই হাটটার জন্য। আপনি বসুন না। কিসে পড়েন আপনি? ফোরে পড়ি। তোর ফাইনাল এক্সাম কবে বাবু? আপনি কি সবসময় ভুল জায়গায় ঢুকে যান? মাঝে মধ্যে। কফি খাবেন? আমাদের ছাদে তো কোনো কফি শপ নেই। এই ভালো আছি। সবাই ভালো আছে, তুই জানিস যা। কফি। থ্যাঙ্কস। ছাদের সবচাইতে সুন্দর ব্যাপারটা কি জানেন? ছাদে তো সব ব্যাপারই সুন্দর। একদমই না। তাহলে আপনিই বলে নেন। আকাশ। শুনেছেন কখনো আকাশ ছাড়া ছাদ হয়? এভাবে কখনো ভেবে দেখিনি। তাহলে থ্যাঙ্কস দেন আমাকে। থ্যাংক ইউ। না না, কফির জন্য না, আমি আপনাকে ছাদের আসল মানেটা বুঝালাম। আপনার আসল ব্যাপারটা কি বলুন তো? আমার আসল ব্যাপার বলতে? কপালের ছোট্ট টিপ ভয়াবহ অ্যাটম বোমের থেকেও বেশি ভয়ানক। কাল আমি আবারও আসবো, আকাশে আরেকটা ছোট্ট গল্প শোনাব। ততক্ষণ পর্যন্ত বাই বাই। কাজটা কি তুমি ঠিক করছো? কষ্ট করে তোমার জন্য কফি বানিয়ে নিয়ে গেলাম, কি করলে? তুমি রুনা আপুকে দিয়ে দিলে। তোদের আশপাশের সবচাইতে ভালো কফি কোথায় পাওয়া যায়? 13 নম্বর রোড। তুই আর আমি মিলে 13 নম্বর রোডে গিয়ে কফি খেয়ে আসবো। আর তুমি কি ভেবেছো আমি বুঝি না? তুমি তো রুনা আপুকে দেখেই গলে গেছো। নীল শাড়ি পরা এক বাঙালি মেয়ে, কপালে ছোট্ট একটা টিপ, হালকা বাতাসে চুলগুলো উঠছে। লাভ নেই, ও কাউকে পাত্তা দেয় না। কেন পাত্তা দেয় না জানিস? কারণ ও জানতো আমি আসবো। কোনো এক মিষ্টি বিকেলে বুকে জড়িয়ে সন্ধ্যা নামা দেখ। বিকেলবেলা সন্ধ্যা নামে না। পুচকির মতো থাক। রাগ করে এসছে তো, ছেলে যখন চাইছে না বাইরের মেয়েকে বিয়ে করতে, আমাদের দেশে কি মেয়ের অভাব? আমি তোমাদের কথা মতো দেশের মেয়ে বিয়ে করে আর আমার ছেলেকে নিয়ে সুন্দর করে আলাদা হয়ে যায়। সবাই কি তোর মতো নাকি? আমার মতো নাকি মানে? পুরানো কথা আর টানতে চায়। ফোন রাখ। কি হয়েছে? পাপ আর সুন্দর আছে মাশাআল্লাহ। মুচকে গেছে। দেখি কত ঠিকই আছে। ফুল পা ধরেছেন। প্লিজ বি কেয়ারফুল। হোঠেবেন বুড়োদার। রিক্সা ডাকো, হসপিটালে নিতে হবে। এর পায়ের উপরে আগামী কিছুদিন একদম চাপ দেওয়া যাবে না। সিঁড়ি দিয়ে নামার সময় একটু তাড়াহুড়ো না করলে তো ভালো। আমার মেয়েটা এত অস্থির। পা পিছলে পড়ে গেছে। অ্যাক্সিডেন্টটা যে কোনো কারোর সাথে হতে পারে। ওকে, টেনশন করার কিছু নেই, প্লাস্টার করে দিচ্ছি, 7 দিন পরে সে খুলে নিলে হোক। থ্যাংক ইউ ডক্টর। আপনার একটু ওর সাথে 3 দিন পরে ছাদে আসলাম। ভালো ফিল হচ্ছে? খুব। আফসোস তো আমার, কত প্ল্যান ছিল। কিসের প্ল্যান? ভেবেছিলাম আপনাকে নিয়ে পুরো ঢাকা শহরটা ঘুরবো। আমি জানি কেন আপনার সাথে ঢাকা শহর ঘুরবো। আপনার আমার সাথে শহর ঘুরতে হবে না, আপনি আমার সাথেই ছাদেই ঘোরাঘুরি করেন। পায়ের কি অবস্থা? একদম না। ঠিক হয়ে যাবে সব। হুম। আমি হয়তো বা আপনাকে সুস্থ দেখে যেতে পারবো না। কেন, আপনি কি চলে যাচ্ছেন? হ্যাঁ, কবে যাচ্ছেন? সেটা আপনাকে কেন বলবো? তোমাদের কফি। Thank কি রে মা? আন্টি বলেন তো, ছাদের সবচাইতে সুন্দর ব্যাপারটা কি? ছাদের তো সবই সুন্দর। হয়নি মা। আকাশ। শুনেছো কখনো আকাশ ছাড়া কি ছাদ হয়? তাই তো। চা খাবে না? বস। তোর মা ফোন করেছে। ওকে আসবে নাকি আমি একটা অঘটন ঘটিয়ে ফেলবো? ব্ল্যাকমেল করছিস কেন? তুমি আমার ছেলের মাথাটা নষ্ট করো না। আমি কেন তোর ছেলে মাথা নষ্ট করতে যাব? আপা আমি পরশুদিনের টিকিট কেটেছি, ও জানি চলে আসে। আপা এখানে অন্য কিছু করা যাবে না। মানে ছেলেকে জোর করে বিয়ে দিবি? কিন্তু আর ধৈর্য রাখতে পারছি না, তুমি কিন্তু বেশি বেশি করছো। মা আমি আসবো না, তুমি যা করার করতে পারো। এটা কিন্তু অন্যায়। কোনটা? আপনি আমাকে রেখে একা রোদ পোহাচ্ছেন। আপনিও তো আমাকে রেখে একা একা কফি খাচ্ছেন। আমি যদি জানতাম কেউ আমার সাথে কফি খেতে চায়, এই ভুল আমি কখনোই করতাম না। আমি যদি জানতাম কেউ আমার সাথে রোদ পোহাতে চায়। তাহলে কি, লাইনটা শেষ করেন। লাইন শেষ। এটা কিন্তু ঠিক না, আপনি কথাটা শেষ করেন। আচ্ছা বলেন তো, আপনি ওকে মিস করবেন আমি চলে গেলে? আপনি কি আমার প্রেমে পড়েছেন? ভালোবেসে ফেলেছেন আমাকে? জিতু ভাইয়া নিচে চলো, খালামণি এসছে। শুনলাম তোর কানাডা থেকে নাকি খালা এসেছে জিতু ভাইকে নিতে। জানো না ঘরের মধ্যে যে কি হুলস্থুল অবস্থা। আমার খালামণি তো ভাইয়ের জন্য কানাডিয়ান মেয়ে পছন্দ করেছে, তবে কানাডা ফানাডা মেয়ে বিয়ে করবে। তো কাকে বিয়ে করবে? বলছিল কি শাড়ি পরা মেয়েকে দেখেছে। তোর ভাইকে সে বল এই শাড়ি পরা মেয়েকে এত ভালো লাগলে তাকে প্রপোজ করতে। যে তুমি থাকো, আমি যাই। শুনলাম চলে যাচ্ছ। কানাডিয়ান মেয়ে পছন্দ না কেন? শাড়ি পরতে পারে না এর জন্যে?
শাড়ি না পরতে পারাটা মেজর কোনো ইস্যু না, দিন শিখিয়ে দিলেই পেরে যাবে। তুমি কি আমাকে কাটা খায় নুনের ছিটা দিচ্ছ? তোর ভালোবাসার কথাটা সঠিক সময়ে বলে দে। আসসালামু আলাইকুম আন্টি। ভেরি নাইস টু মিট আন্টি। আসলে না চলে যাচ্ছেন যে? আমার ভীষণ কাজ ছিল তো, নেক্সট টাইম আসবো তখন অনেকদিন থাকবে। নেক্সট টাইম আসলে তো এরকম মন খুলে ঘুরতে পারবেন না। কেন? কানাডিয়ান বউ থাকবে সাথে। আন্টি আপনার ছেলে কিন্তু লাখে একটা, তাকে একটা দেশীয় মেয়ের কাছে বিয়ে দিলে দেখবেন থেকে মাথায় তুলে রাখবে। এটা অনেক পাল্টে গেছে, আমাদের দেশের মেয়েরা বিয়ে করলেই বাবার কাছ থেকে ছেলেকে নিয়ে আলাদা করে। আন্টি আপনার ছেলেকে আমার সাথে বিয়ে দিয়ে দিন, আপনাকে সবসময় আমি আমার পাশে রাখবো। গাড়িতে ওঠো। মেয়েটার নাম কি? রুনা। তুমি কি এই মেয়েটাকে খুব পছন্দ করো? ড্রাইভার সাহেব গাড়ি থামান। যাও, মেয়েটাকে গিয়ে বলবে আমরা নেক্সট টাইম এসে বিয়ের অনুষ্ঠান করব। ডোন্ট লাভ, জাস্ট গো অ্যান্ড রান। আমি তো ছাদে দাঁড়িয়েছিলাম প্লেনটা দেখবো বলে। যাও তুমি। যাবো। আমাকে ঘরে ঢুকতে দেওয়া হবে না কেন? তুমি তো আরেকজনের সাথে ঘর বাঁধার জন্য চলেই যাচ্ছ। আমার তো এই ঘরটাকে দরকার, তোমার ঘরের ছাদটা দরকার।